প্রায় প্রতিদিনই ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু যুদ্ধের চিত্র বলছে এখনও সক্ষমতা নিয়েই শত্রুপক্ষকে জবাব দিয়ে যাচ্ছে ইরান। হামলায় যুক্ত হচ্ছে নিত্য নতুন ক্ষেপণাস্ত্র। ইরানি ক্লাস্টার মিসাইল কেড়ে নিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার ক্ষমতাও। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনায় পাল্লা দিয়ে বাড়ছে ক্ষয়ক্ষতি। সর্বশক্তি দিয়ে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা। এক মাস ধরে টানা আক্রমণ চালালেও তেহরানের ক্ষেপণাস্ত্রের গর্জন একটুও থামেনি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন ইরান এখন একটি দাঁতহীন প্রতিপক্ষ, কিন্তু গত কয়েকদিনের ধারাবাহিক হামলা ও ক্ষয়ক্ষতির দৃশ্য তার সেই দাবিকেই ফেলেছে প্রশ্নের মুখে। সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত 15 সেনা আহত হয়েছে। ওমানের বন্দর ও কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও আঘাত হেনেছে তেহরানের ড্রোন। এমনকি আবুধাবির একটি অ্যালুমিনিয়াম কারখানায় ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন কর্মী। সবশেষ ইরানের এসব হামলায় এমন ধ্বংসযজ্ঞে অবাক হয়েছে স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ দেশটির অধিকাংশ মন্ত্রী। এমন পরিস্থিতিতে মার্কিন অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছেন ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার হার 90% কমে এসেছে। কিন্তু বিশ্লেষক ক্যালি গ্রিকোর মতে ইরান এখন কম ক্ষেপণাস্ত্র ছুড়লেও তাদের লক্ষ্যভেদের হার গত 10 মার্চের তুলনায় দ্বিগুণ বেড়েছে। বর্তমান পরিস্থিতিতে এমন কিছু লক্ষণ দেখা যাচ্ছে যা নির্দেশ করে প্রতিপক্ষ এখনও পরাজিত হয়নি, বরং তারা পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিচ্ছে, শিখছে। নিজেদের কৌশল বাস্তবায়নের মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতি করতেও সক্ষম হচ্ছে তারা। মার্কিন বিশ্লেষক ক্যালি গ্রিকো মনে করেন ইরান সম্ভবত তাদের কৌশল পরিবর্তন করেছে। তারা আগের চেয়ে আরও সূক্ষ্ম হামলা চালাচ্ছে। তার মতে ইরানের হামলার সংখ্যা কমে যাওয়ার কথাকে সক্ষমতা কমে গেছে ভেবে ভুল করছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের বহু মানুষ এখনও দিনরাত সাইরেন শুনে বাংকারে ছুটছেন। গত সপ্তাহে দিমোনার পরমাণু গবেষণা কেন্দ্রের মাত্র 10 মাইলের মধ্যে একটি ইরানি মিসাইল আঘাত হানে, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা। ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষক ফারজিন নাদিমি বলেছেন, ইরানের নৌ ও বিমান বাহিনী প্রায় ধ্বংস হয়ে গেলেও তাদের আসল শক্তি লুকিয়ে আছে মাটির নিচের সুড়ঙ্গে। যদিও মার্কিন ও ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত কারখানা, গুদাম ও সেনা সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালাচ্ছে, তবুও ইরান এখনও প্রতিবার 20 থেকে 30টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম, যা একটি বড় সংখ্যা। বিশ্লেষকদের মতে গত জুনের 12 দিনের যুদ্ধের পর নেতানিয়াহু ঐতিহাসিক বিজয়ের ঘোষণা দিলেও ইরান খুব দ্রুতই সেই ক্ষতি কাটিয়ে উঠেছে। ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া থেকে শুরু করে দিমোনা পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত প্রমাণ করছে যে ইরানের সক্ষমতা কমে আসেনি, বরং পরিবর্তন এসেছে কৌশলে। ফলে ট্রাম্পের দাবি সত্ত্বেও মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি আধিপত্য বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জের মুখে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।